কিছুদিন আগে একটা স্টোরি করেছিলাম, আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল ওই ফিগার্স গুলো পেয়ে। যে 2023-এ 40,000 kilogram of gold was illegally smuggled from Bangladesh to India. হ্যাঁ, তার আগে 32,000 কিলোগ্রাম, মানে দিস আর মাইন্ড বগলিং ফিগার্স। এই সোনা যাচ্ছে কোথায়? নিশ্চয়ই ইন্ডিয়াতে সেই ডিমান্ড আছে বলেই সেই সোনাটা আসছে। এই যে আনওয়ারুল আজিম আনারের যে অ্যালিজড মার্ডার হয়েছে, অ্যালিজড মার্ডার, আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট স্টোরি। অনেকে হয়তো এটাকে গ্রাহ্য করছেন না, অনেকে এটাকে বলছে যে দিস ইজ নাথিং কম্পেয়ার্ড টু the disappearance of Mr. Benazir Ahmed. কিন্তু this is the story because this has international dimensions, this has cross-border dimensions. এদিকে দুদিকেরই লোকজন ইনভলভ এই সোনা পাচারের ইয়েটাতে। আর সোনা পাচার কিন্তু অব্যাহত চলছে, মানে ইট ইজ আনএবেটেড চলছে। এই মার্ডার যে হওয়ার জন্য যে থেমে থাকবে সেটা হচ্ছে না কিন্তু। আমি কিছুদিন আগে একটা স্টোরি করেছিলাম, আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল ওই ফিগার্স গুলো পেয়ে। যে 2023-এ 40,000 kilogram of gold was illegally smuggled from Bangladesh to India. হ্যাঁ, তার আগে 32,000 কিলোগ্রাম, মানে দিস আর মাইন্ড বগলিং ফিগার্স। এই সোনা যাচ্ছে কোথায়? নিশ্চয়ই ইন্ডিয়াতে সেই ডিমান্ড আছে বলেই সেই সোনাটা আসছে। সেই সোনাটা আসছে মানে প্রাইমারিলি মিডল ইস্ট থেকে আসছে, ঢাকাতে হয়ে তারপরে বাংলাদেশে ঢুকে তারপরে ইন্ডিয়ায় ঢুকছে। এটার পেছনে তো একটা বড় চক্র কাজ করছে। সেই চক্রটা তো বাংলাদেশের দিকেও আছে, পশ্চিমবঙ্গেও আছে। তো সেগুলোকে আমার মনে হয় দ্যাট ইজ হোয়াট নিডস টু বি exposed, that is what needs to be investigated properly to get to the bottom of this Anwarul Azim's murder. Anwarul Azim হয়তো কোনো ক্রস কান্ট্রি বা কোনো পলিটিক্যাল ইমপ্লিকেশন হবে না, বাট এটার পেছনে একটা জিনিস এক্সপোজড হতে পারে ইফ দি ইনভেস্টিগেশন ইজ প্রপারলি ডান, দ্যাট পিপল ইন পাওয়ার, people who are supposed to be clamping down on this illegal trade, they themselves are involved in it. আমার মনে হয় that is why it is a big story.